কয় ঘন্টা চলে? জীবিকার জন্য কৃষিকাজই প্রধান ভরসা ৬৫ বছর বয়সী কৃষক আব্দুল মুন্নাফের। এই পেশায় তার পার হয়েছে কয়েক দশক, কিন্তু জ্বালানির এমন সংকট দেখেননি আগে। গেল মাসখানেকের সংকটে সময় মতো ডিজেল পাননি তিনি, ফলে জমিতে সেচ দিতে হচ্ছে নির্ধারিত সময়ের ২ দিন পর। শুধু সংকট নয়, জ্বালানির বাড়তি দামের কারণে বড় দুশ্চিন্তায় পড়েছেন তিনি। তার পাশের জমির রশিদ মিয়াও পড়েছেন বড় সমস্যায়, তাই বদলেছেন ফসল ফলানোর পরিকল্পনাও। তেলের সংকট ক্ষেত করে পেলাম না, আমি এই পাট ক্ষেত করলাম তেলের জ্বালাই। কেন পাই না, খালি বললাম পাম্পে করলাম, আজকে না কাইলে এসো, কাইলে না পরশু এসো, এই ৩-৪ গুণ বিরাক্তে পাট করলাম। তেল তো মোটামুটি মনে কর কয়েকদিন পাইনি, বুঝছেন, খুবই কষ্ট ছিল। এখন মোটামুটি দেখ পাইতেছি, তাও তেল বেশি দেয় না। লিটার প্রতি ২৫ টাকা বেশি নিতেছে, ২৫ টাকা বেশি নিতেছে। তাও কোনো রকম আর কি, সাপও না মারে, লরিও না ভাঙে, এই অবস্থায় চলতেছে আর কি। শুধু সেচ নয়, জমি চাষের যন্ত্রেও ব্যবহৃত হয় তেল, ফলে সংকট দেখা দিয়েছে সেখানেও। যেমন আলামিন হকের সংসার চলে অন্যের জমি চাষ করে। ৫ দিন পর নিজের ট্রাক্টর চালু করতে পারলেও সংকটে তারা আশেপাশের অনেকেই। কিন্তু এই ৫ লিটার তেল দিয়ে শুধু এই যে পেঁপে ক্ষেতটা চাষ করলাম, এই যে নিজের, তাছাড়া আর এমনি কোনো চাষ করতে পারি না। এই সুঙ্গর থেকে সিঙ্গের গেলেও ১৫ কিলো জায়গার ভিতরে স্ট্যান্ডে যে এই সিঙ্গের পাম্পে যে তেল তেমন পাওয়া যায় না। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের সুযোগে কিছু গোষ্ঠী কৃত্রিম সংকট তৈরি করে কৃষিখাতে অস্থিরতা সৃষ্টি করছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ধাক্কা লাগতে পারে খাদ্য উৎপাদনে। কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশে। এই মুহূর্তে বাংলাদেশে এগ্রিকালচারের যে জিনিসগুলো, যে ফসল মাঠে আছে, তার ভিতরে অন্যতম হলো বোরো। তেলের কারণে যদি বোরোর ব্যাপকভাবে প্রভাব পড়ে, তাহলে আমি মনে করি মারাত্মকভাবে ফসলের ক্ষতি হবে, এবং ফসলের যদি এটা ক্ষতি হয়, তাহলে দেশে একটা খাদ্য সংকট সৃষ্টি হবে। উৎপাদন খরচ বৃদ্ধির কারণে এখন আমাদের বেশ সংকট হবে, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে। তথ্য বলছে, চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ৫.৫ লাখ হেক্টরের কিছু বেশি, যার অর্ধেকেরও বেশি জমি পুরোপুরি নির্ভরশীল ডিজেল চালিত সেচ যন্ত্রের উপর। বোরো ধানের এই মৌসুমে মাঠগুলোতে দরকার পর্যাপ্ত পানি, কিন্তু তীব্র জ্বালানি সংকটের কারণে জেলায় জেলায় বন্ধ হচ্ছে সেচ পাম্প, যার কারণে শুকিয়ে যাচ্ছে ধান ক্ষেতগুলো। কৃষকদের শঙ্কা, এমন সংকট চলতে থাকলে ফলন নেমে আসতে পারে অর্ধেকে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট সমাধান না হলে শুধু কৃষক নয়, প্রভাব পড়বে উৎপাদন, বাজারজাতকরণ, এমনকি সামগ্রিক অর্থনীতিতেও। মিসবাহ হাসান, ৭১, ধামরাইল।